গাইস, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আমি তোমাদের জন্য সেরা 5টি সোলো মুভি এনেছি যা তোমাদেরকে জীবনে একবার করে দেখা উচিত, কারণ এই মুভিগুলি প্রত্যেকটি মাস্টারপিস। আর এই মুভিগুলোর এন্ডিংয়ে তোমাদের একটি সলিড মেসেজ দেওয়া হয়েছে। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা বলি, আমি এগুলোকে কোনো র্যাঙ্কিং করিনি, কারণ এগুলো প্রত্যেকটি খুবই ভালো। তাই চলো শুরু করা যাক। লেটস লিট ইন্ট্রো। নাম্বার 5, দ্য সাইলেন্ট ভয়েস। তো এই মুভিটিতে আমাদের সোয়া নামের একটি ছেলেকে দেখানো, যে সব সময় তার স্কুলের ছেলে মেয়েদেরকে খুবই জ্বালাতন করতো। একদিন তার স্কুলে একটি মেয়ে ভর্তি হয় যে কানেও শুনতে পারে না এবং বলতেও পারে না। সোয়া ভাবে তার নতুন শিকার পেয়ে গেছে। সোয়া সেই মেয়েটিকেও খুবই জ্বালাতন করতে শুরু করে। একদিন সে নিজের পুরো লিমিট ক্রস করে দেয়। সে পরে যখন বুঝতে পারে সে ভুল করেছে, তখন সে মেয়েটিকে খুঁজতে যায় এবং তার কাছে ক্ষমা চায়। কিন্তু ততক্ষণে মেয়েটি সেই স্কুলটি ছেড়ে চলে গেছিল। সোয়া ভাবে তখন তার জন্য একটি মেয়ে স্কুল ছেড়ে চলে গেছে এবং তার জন্য একটি মেয়ের লাইফ বরবাদ হয়ে গেছে। তাই জন্য সে খুবই ডিপ্রেসড হয় এবং সে সুইসাইডও করতে যায়। সে সেটা করতে পারে না। অনেক বছর পর যখন তাদের আবার দেখা হয়, তখন সে সোয়া ভাবে এই মেয়েটির লাইফ সে চেঞ্জ করে দেবে। এবার সে এটা কিভাবে করে তখন সেটা আপনাদের মুভিতেই দেখতে হবে। নাম্বার 4, পারফেক্ট ব্লু। এই মুভির শুরুটা হচ্ছে মিমাকে নিয়ে, যে একজন পপ আইডল। সে ডিসাইড করে সে সিঙ্গিং ছেড়ে দেবে, কারণ তার স্বপ্ন সে একজন অ্যাক্ট্রেস হবে। এর জন্য তাকে অনেক স্টকারেরও মুখোমুখি হতে হয়। এছাড়াও এই মুভিতে ফিল্ম ইন্ডাস্ট্রির ডার্ক সাইডকেও দেখানো হয়েছে, যে কেমন করে একটি মেয়েকে এমন সিন করতে বাধ্য করা হয় যা সেটা তার পার্সোনালিটির সাথে ম্যাচ খায় না, কিন্তু আবার এগুলো না করলে তাকে কেউ কাজও দেবে না। এই জন্যই সে রিয়েলিটি আর ফ্যান্টাসির মধ্যে তফাৎ খুঁজে পায় না এবং তার নিজেরই ক্যারেক্টার তাকে হর্ন করতে থাকে এবং সে ডিপ্রেশনে পড়ে যায়। এরপরেই সে সবাই একজন না একজন করে সবাইকে মারতে থাকে, যে তাকে এর মধ্যে ফেলেছে। সে কিভাবে তাদেরকে মারবে তা তোমাদের মুভিতেই দেখতে হবে। নাম্বার 3, ইওর নেম। তো এই মুভির গল্প তাকি আর মিসওয়াকে নিয়ে। দিন তাদের শরীর অদল বদল হয়ে যায়, কিন্তু এতে তাদের কিছু করার নেই, শুধু নিজের জীবন যাপন করা। এরকম বারবার হয়। তাকি ডিসাইড করে যে সে মিসওয়ার সাথে দেখা করতে হবে তার গ্রামে, কিন্তু সে সেখানে গিয়ে জানতে পারে সেই জায়গাটি 3 বছর আগে ধ্বংস হয়ে গেছে একটি বড় উল্কাপিণ্ড পড়া। এটা কি করে? কারণ কিছুদিন আগেই তাদের শরীর চেঞ্জ হয়েছিল। তাহলে কি মিসওয়া মরে গেছে, না তাদের কখনো দেখা হবে? এটা তোমাদের মুভিতেই দেখতে হবে। নাম্বার 2, গার্ডেন অফ দ্য ওয়ার্ডস। তো এই মুভিটি একটি 15 বছরের ছেলেকে নিয়ে, যার নাম তাকাও, এবং সে প্রতি বৃষ্টির দিনে স্কুলে না গিয়ে একটি বাগানে যেত এবং সেখানে গিয়ে সে জুতো ছবি আঁকতো, কারণ তার স্বপ্ন সে একদিন জুতো বানাবে। এভাবেই একদিন তার সাথে বাগানে একটি মহিলার দেখা হয়। এভাবেই কিছুদিন চলে যায় এবং তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো হয়। তাকাওয়ের মনে হয় যে মেয়েটির সাথে তার একটু আলাদাই ফিলিংস হয়, যা তার আগে মনে হয়নি। সে ভাবে এটি ভালোবাসা না অন্য কিছু। সে কনফেস করেনি, কারণ তার বয়স 15 এবং মেয়েটির বয়স 27। সমাজ তাদের কখনোই মেনে নেবে না। তাহলে কি তাকাও কোনদিন তাকে কনফেস করবে? তার জন্য তোমাদের মুভিটি দেখতে হবে এবং এই মুভিটির অ্যানিমেশন কোয়ালিটি খুবই সুন্দর, তোমরা চাইলে দেখতে পারো। নাম্বার 1, দ্য গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস। গল্প দুটো ভাই ও বোনে, তাদের শহরে যুদ্ধ হচ্ছিল। এতে তাদের পরিবারের সবাই মারা যায়। প্রথম দিকে তো তারা তার আন্টির কাছেই থাকতো, কিন্তু তার আন্টি তাদের অনেক কাজ করাতো এবং খাবার কম দিত। এই জন্য তারা সেখান থেকে চলে আসে এবং একটি পুরনো শেল্টারের মধ্যে থাকতে শুরু করে। প্রথম দিকে তারা খুব খুশিতেই ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের খাবার কম হতে থাকে এবং তারা অসুস্থ হয়ে পড়ে। তারা কিভাবে সেখানে সার্ভাইভ করবে সেটা তোমাদের মুভিতেই দেখতে হবে। তো এই মুভিটা দেখে তোমরা অনেক কাঁদবে, কারণ আমিও এই মুভিটা যখন দেখি তখন আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। তো এই ছিল টপ 5 লিস্ট। আর তোমরা যদি এর মধ্যে কোনো মুভি দেখে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা সবার আগে পাও। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।